Hello everyone. Today we are going to learn some vocabulary of religion. Okay? মানে আমরা আজকে ধর্ম সম্পর্কে কিছু ইংলিশ ভোকাবুলারি শিখবো। আমরা এভরিডেতে কিন্তু রিলিজিয়নে কোনো না কোনো কথা বলে থাকি। বাট দেখা যায় যে আমরা শুধু বলিও না, আমরা অনেক অ্যাক্টিভিটিসও করি। সো সেই অ্যাক্টিভিটিসগুলো যে করি বা যে টপিকগুলো নিয়ে কথা বলি, যে ভোকাবুলারিগুলো বাংলায় বলি, সো আজকে ক্লাস করার পরে আমি আশা করি যে তোমাদের আর এগুলাকে বাংলায় বলতে হবে না। তোমরা তখন রিলিজিয়ানের প্রত্যেকটা ভোকাবুলারিকে ইংলিশে প্রনাউন্স করবা। দ্য ফার্স্ট দ্য ওয়ার্ড ইজ ক্রিয়েটর। ক্রিয়েটর মানে হচ্ছে কি সৃষ্টিকর্তা, যে আমাদেরকে সৃষ্টি করেছেন। সো ইটস ইউজড অ্যাজ আ নেম ফর গড। ওকে, দেন প্রে। প্রে মানে হচ্ছে প্রার্থনা করা। আমরা যারা মুসলিম আছি, আমরা যে নামাজ পড়ি, বা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা যে অন্যান্য উপাসনা বা প্রার্থনা করে, এটাকে আমরা কি বলবো? প্রে। প্রে, লাইক প্রে মিন্স দ্য ওয়ে অফ ওয়ার্শিপিং দ্য গড। ঠিক আছে, দ্যাট মিন্স গডের উপাসনা করা। দেন দ্য ওয়ার্ড ইজ হলি। হলি মিন্স পবিত্র। হলি মিন্স পবিত্র। The word holy means something related to God and sacred. That means পবিত্র, যেটা আমাদের সৃষ্টিকর্তা বা আমাদের যে ক্রিয়েট করেছেন, আমাদের ক্রিয়েটরের সাথে রিলেটেড। Now the word is pilgrim. Pilgrim means তীর্থযাত্রী, the one who visits a holy place of the religion. মানে প্রত্যেক ধর্মেরই যারা আছেন তারা কিন্তু তাদের আলাদা আলাদা যে তীর্থস্থান আছে সেটাকে ভিজিট করতে যায়। যেমন আমরা যারা মুসলিম আছি, আমরা আমাদের কাবা শরীফকে ভিজিট করতে যাই। দ্যাট মিন্স আমরা যারা হজ যাত্রী যারা আছেন তারাও কিন্তু পিলগ্রিম। ওকে, নাও সিন। সিন মানে হচ্ছে কি পাপ। অ্যান ইমোরাল অ্যাক্ট মানে যেটা তোমার নৈতিকতার বাহিরে, খারাপ কোনো কিছু, এটা হচ্ছে কি সিন। নাও দ্য ওয়ার্ড ইজ ডেভিল। ডেভিল মিন্স শয়তান বা খারাপ কোনো শক্তি, অ্যান ইভিল স্পিরিট অর আ ডেমন। ওকে, নাও প্যারাডাইস। প্যারাডাইস মিন্স বেহেস্ত বা জান্নাত বা স্বর্গ। মানে যারা দুনিয়াতে ভালো কাজ করবে তারা প্যারাডাইসে চলে যাবে। ওকে, দেন মোরালিটি। মোরালিটি মিন্স হচ্ছে নৈতিকতা, লাইক আ পার্টিকুলার সিস্টেম অফ ভ্যালুস অ্যান্ড প্রিন্সিপালস অফ কন্ডাক্ট। মানে তোমার নীতি নৈতিকতা, যে তুমি কখনো মিথ্যা কথা বলবে না, সবসময় সত্য কথা বলবে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য পোর। ওকে, লাইক দিস, দিজ আর ইয়োর মোরালিটি অর ইয়োর ভ্যালুস, লাইক দিস। নাও দ্য ওয়ার্ড ইজ স্পিরিট। স্পিরিট মিন্স হচ্ছে আত্মা। ওকে, আমাদের যে ইনার যে ব্যাপারটা আছে সেটাই হচ্ছে কি আত্মা। দ্য ইনভিজিবল পার্ট অফ আ পার্সন দ্যাট গিভস দেম লাইফ অ্যান্ড পার্সোনালিটি। স্পিরিটটা হচ্ছে যেটা একটা মানুষকে তার জীবন দেয় এবং তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, রাইট? সো আমরা বলি না দ্য গুড স্পিরিট সোল, আ ব্যাড স্পিরিট সোল, রাইট? যারা ভালো তাদেরকে আমরা গুড স্পিরিট বলি, যারা খারাপ তাদেরকে আমরা ব্যাড স্পিরিট বলি। ওকে, এখন আমরা কিছু ভোকাবুলারি শিখবো যেটা আমাদের ইসলাম রিলিজিয়ান রিলেটেড। ওকে, যেটা আমরা র্যান্ডমলি প্রত্যেক দিনই করছি বা বলছি, কিন্তু আসলে আমরা এই ওয়ার্ডগুলোর ইংলিশ জানি না। ঠিক আছে, সো লাইক মসজিদ। মসজিদের ইংলিশ হচ্ছে কি মস্ক। মস্ক। দেন পবিত্র কোরআন শরীফ, দ্য হলি কোরআন। দ্য হলি কোরআন, যেমন আমি বললাম পবিত্র ইংলিশ হচ্ছে হলি। দেন হচ্ছে জায়নামাজ। জায়নামাজের ইংলিশ হচ্ছে কি প্রেয়ার ম্যাট। প্রেয়ার ম্যাট। দেন হচ্ছে কি তসবি, যেটা দিয়ে আমরা হচ্ছে জিকির করি। সো এটাকে কি বলা হয়? প্রেয়ার বিটস। প্রেয়ার বিটস। এভরিডে আমরা যারা 5 টাইমস প্রে করছি, আমাদের কিন্তু 5 টাইমস অজু করতে হয়, কিন্তু এই অজুর ইংলিশটাই আমরা জানি না। সো অজুর ইংলিশ হচ্ছে কি অ্যাবলুশন। অ্যাবলুশন। তারপরে আমরা কি করছি? আমরা রোজা রাখতে হয় আমাদেরকে, তাই না? সামনে রোজা আসছে, তো রোজার ইংলিশ হচ্ছে কি ফাস্টিং। ফাস্টিং। মুসলমান যারা, তাদেরকে আমরা ইংলিশে কি বলছি? মুসলিম। মুসলিম। আর এই যে আমাদের নবী, তাই না? আমাদের নবী, মহানবী আছে, এই নবীকে আমরা কি বলছি?
প্রফেট, প্রফেট। যেহেতু আমাদের সামনে রামাদান, চলো রমজান মাস নিয়ে কিছু ভোকাবুলারি জানা যাক। লাইক আমাদের সবসময় একটু হাসি খুশি থাকতে হয়, রাইট? সো এটাও কিন্তু এক ধরনের আল্লাহ তালার প্রতি তোমার সন্তুষ্টি প্রকাশের একটা ওয়ে, দ্যাট ইউ হ্যাভ টু বি ইন ইয়োর স্মাইলি ফেস। সো হাসি খুশি থাকাকে আমরা কি বলছি, বা হাসাকে আমরা কি বলছি, স্মাইল। তারপর হচ্ছে কি রোজার ইংলিশ কি, ফাস্টিং। আফটার দ্যাট আমরা যে কোরআন পড়ি, তাই না, রোজার ভিতরে আমরা কোরআন শরীফ পড়ি অনেকে, সো এটাকে আমরা কি বলছি, রিডিং কোরআন। আমাদেরকে জাকাত দিতে হয়, তাই না, জাকাতের ইংলিশ হচ্ছে কি, জাকাহ। তারপরে কি আমরা রোজার মাসে আল্লাহ তাআলার কাছে মাফ চাই আমাদের ভুলের জন্য, আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি। সো সেটাকে আমরা কি বলবো, লুক অ্যাট দিস, আস্ক ফর ফরগিভনেস। ওকে, ফরগিভনেস মানে হচ্ছে ক্ষমা। আমরা রোজার দিনে কি করি, আমরা ইফতারিটা শেয়ার করি, তাই না, তারপরে যারা না খেয়ে থাকে পথশিশু বা গরিব তাদেরকে আমরা খাবারটা দিই, এটাকে আমরা কি বলবো, শেয়ার ফুড। খাবার শেয়ার করার ইংলিশ হচ্ছে কি, শেয়ার ফুড। আফটার দ্যাট আমরা একে অপরের প্রতি দয়ালু হতে শিখাই। আমাদের রমজান মাস আমাদেরকে কি করে, অন্যের প্রতি দয়া করা বা দয়া দেখানো শিখায়। সো এই যে কারোর প্রতি দয়াশীল হওয়া, এটাকে আমরা কি বলবো, বি কাইন্ড, বি কাইন্ড। ওকে, নাও আমরা রমজান মাসে কিন্তু সবাই তারাবির নামাজ পড়ি, তাই না? সো এই যে তারাবিকে আমরা ইংলিশে কি বলবো, রাইট? সো এটাকে আমরা কি বলবো, প্রে তারাওয়াহ। ওকে, আফটার দ্যাট আমরা ঈদে মানুষকে গ্রিটিংস জানাই, ঈদ মোবারক বলি, কার্ড প্রদান করি, তাই না? সো এটাকে আমরা ঈদের শুভেচ্ছা জানানোকে আমরা ইংলিশে কি বলবো, ঈদ গ্রিটিংস, ঈদ গ্রিটিংস। আমরা দেখা যায় যে যারা অসহায়, যারা ক্ষুধার্ত, হ্যাঁ, যাদের ঈদে নতুন কাপড় কেনার টাকা নাই, বা যারা ভালো খাবার কিনে খেতে পারছে না, তাদেরকে, সেই অসহায়দেরকে আমরা সাহায্য করি, টাকা দিয়ে করি, খাবার কিনে দিয়ে করি, বা আমরা অনেক সময় তাদেরকে ঈদের ড্রেসও কিনে দিয়ে করি। সো এই যে পুরো টার্মটাকে আমরা কি বলবো, চ্যারিটি, চ্যারিটি। ওকে, সো দিস ইজ অল ফর টুডে। এরকম আমাদের আরও অনেক ধর্ম আছে যেগুলোর অনেক 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 ভোকাবুলারি আছে, লাইক হিন্দুইজম, বুদ্ধিজম, খ্রিশ্চানিজম অর খ্রিশ্চানিটি। সো এগুলোর যদি আমরা সব ভোকাবুলারি জানতে চাই, তাহলে আমাদের কিডস ইংলিশ ল্যাবে ভর্তি হতে হবে। এখানে অ্যাডমিশন নিলে আমরা প্রত্যেকটা ধর্মের আরও অনেক 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 ভোকাবুলারি সম্পর্কে জানতে পারবো, যেটা আমাদের ইন ফিউচার কাজে লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।